আলাইকুম। শেফাস কুকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি সাবুদানার লাড্ডু। তাহলে চলুন শুরু করি পুরো প্রস্তুত প্রণালী। প্রথমেই বড় একটি বোল নিয়ে নিয়েছি। এখন আমি এই বোলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ সাবুদানা বা সাগুদানা। যাই হোক, ব্যাপারটা কিন্তু একই। তো এখন এই সাবুদানাকে আমি একটু পরিষ্কার করে নিচ্ছি, মানে দেখে নিচ্ছি এর মধ্যে কোনো ময়লা টলা আছে কি না। একটু দেখে এটার মধ্যে পানি দিয়ে ভালো করে সাবুদানাটা ধুয়ে নিব। আর একটু কচলেই ধুয়ে নিব, আবার বেশি জোর দেওয়া যাবে না। তো এই পর্যায়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে বেশ 3 থেকে 4 বার মানে একটু কচলে কচলে ধুয়ে নিচ্ছি। তো আমার ধোয়া হয়ে গিয়েছে। এখন ফিরে আসলাম, আর এর মধ্যে এখন আমি একটু বেশি পরিমাণে পানি দিয়ে এটাকে ভিজিয়ে রাখবো। আর আমি যতটুকু সাবু নিয়েছি তার থেকে 3 গুণ পানি দিব। ওই যে দেখতে পাচ্ছেন, এরকম বেশি পরিমাণে পানি দিয়ে সাবুটাকে ভিজিয়ে রাখবো 4 ঘন্টার জন্য। 4 ঘন্টা পরে ফিরে এসেছি। দেখতে পাচ্ছেন যতটুকু পানি দিয়েছিলাম পুরো পানিটা কিন্তু সাবুটা শুষে নিয়েছে। এই পর্যায়ে আলতো করে আমি একটা চালনির মধ্যে ঢেলে দিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু বেশি নাড়ানাড়ি করা যাবে না, তাহলে কিন্তু সাবুগুলা ভেঙে যাবে। তো আমি একটা চালনির মধ্যে দিয়ে দিয়েছি। এখন হচ্ছে যে পানিটা আছে, পানিটা আসলে পড়ে যাবে ওই জন্য। তো এইভাবে আমি একটু 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। রেখে দিলে কিন্তু পানিটা আস্তে করে ঝরে যাবে। 10 মিনিট পর আমি রান্নায় ফিরে আসছি। ফিরে আসলাম 10 মিনিট পর। চুলায় প্যান বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এই পর্যায়ে আমি ঘি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে সয়াবিন তেলও দিতে পারেন, তবে ঘিটা দিলে একটু বেশি টেস্টি হয়, একটু স্মেলটা সুন্দর আসে। তো ঘি দিয়ে এখন আমি একটু নাড়াচাড়া করছি। আর এই পর্যায়ে আমার ঘিটা একটু বেশি পড়ে গেছে, আপনারা একটু কম দিবেন। তো যাই হোক, একটু নাড়াচাড়া করলাম, গরম হয়ে গেছে। এখন আমি সেই সাবুগুলা দিয়ে দিচ্ছি। সাবুগুলা দিয়ে আমাকে এখন শুধু নাড়ানাড়ি করতে হবে। আর এমনভাবে নাড়তে হবে, আপনারা আমি যেভাবে নাড়ছি আপনারা এইভাবে নাড়বেন। নিচের থেকে উপরে নিয়ে আসতে হবে, কারণ হচ্ছে সাবুটা যে সাবুগুলা নিচে থাকবে ওইগুলা কিন্তু হয়ে যায়। চুলার আঁচটা মিডিয়ামে রেখে এইভাবে অনবরত কিছুক্ষণ ধরে নাড়তে হবে। নিচের থেকে উপরে, উপর থেকে নিচে এইভাবে নাড়তে হবে। তো এখন আমি এইভাবে নাড়াচাড়া করছি আর কি, নেড়ে নিব। আর এটা হতে কিন্তু খুব একটা সময় লাগে নাই, খুবই কম সময় লেগেছে আমার। নাড়াচাড়া করতে করতে এরই মধ্যে কিন্তু এটা প্রায় সিদ্ধ হয়ে গেছে, মানে আধা সিদ্ধ হয়েছে। তখন আমি লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে আবার একটু নাড়াচাড়া করছি। আর এরই মধ্যে কিন্তু পুরো সিদ্ধ হয়ে গেছে। যখন পুরো সিদ্ধ হয়ে যাবে সেই পর্যায়ে চিনিটা অ্যাড করে দিতে হবে। আর এখানে রেশিওটা হচ্ছে আপনি যতটুকু সাবুদানা ব্যবহার করবেন ঠিক ততটুকু চিনি ব্যবহার করতে হবে, তাহলে মিষ্টিটা একেবারেই পারফেক্ট হবে। তো আমি 1 কাপ পরিমাণ সাবুদানা নিয়েছি, সেজন্য আমি 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। প্রথমে আমি কিছুটা দিয়েছি, পরে আরও কিছুটা দিয়ে এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর অবশ্যই সিদ্ধ হয়ে যাওয়ার পরে আপনি চিনিটা অ্যাড করবেন, সাবুটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন। আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি একটু এলাচের গুঁড়া। আর এখানে আমি ব্যবহার করেছি এলাচ থেকে যে বিচিগুলো আছে সেই বিচিটা বেটে নিয়েছি পাটায়। আপনারা এভাবেই দিবেন, কারণ বিচিতেই কিন্তু স্মেলটা থাকে। আর এখন দিয়ে দিচ্ছি আমি একটু জর্দার কালার পানি দিয়ে গুলে রেখেছি, তো সেটা অ্যাড করে দিলাম। আসলে একটু কালার দিলে সুন্দর হয়, সেজন্য দেখতে সুন্দর লাগে, এজন্য দিয়েছি, এটা স্বাদের জন্য না কিন্তু। আর এখানে আমি একটু মানে জর্দার কালারটা দিয়েছি, আপনারা চাইলে যে কোনো কালার দিতে পারেন, কোনো ব্যাপার না। তো এটা কিন্তু এই যে নাড়াচাড়া করতে করতে এটা প্রায় হয়ে গেছে। আর আমি কিভাবে নাড়ছি এটা কিন্তু একটু খেয়াল করবেন, কারণ নিচ থেকে উপরে এভাবে নাড়তে হবে, তাহলে কিন্তু সাবুগুলা গলেও যাবে না, আবার সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে, নিচের থেকে উপরে এবং উপর থেকে নিচে চলে যাবে। তো এরই মধ্যে কিন্তু নাড়তে নাড়তে আমার মানে সাবুদানার লাড্ডু বানানোর জন্য প্রায় রেডি হয়ে গেছে, কারণ দেখতে পাচ্ছেন এটা কিন্তু উঠে আসছে নিচ থেকে। তো নতুন রাঁধুনিদের জন্য এখানে একটা টিপস দিয়ে দেই।
এটা হয়ে গেছে কিভাবে বুঝবেন? যখন দেখবেন যে একেবারে প্যান থেকে উঠে আসছে, এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্যান থেকে উঠে আসছে। এখন আমি যতই এটাকে মানে চাপাচাপি করি না কেন, এটা কিন্তু আর গলে যাওয়ার কোনো ভয় নাই। আর এই পর্যায়ে একটু আপনারা হাত দিয়ে চাপ দিয়ে দেখতে পারেন। যদি মনে হয় যে এটা লাড্ডুর জন্য মানে শেপ তৈরি করার জন্য পারফেক্ট হয়েছে, তখন চুলাটা অফ করে দিবেন। আর যদি বেশি শক্ত হয়ে যায় তাহলে কিন্তু আর লাড্ডুটা তৈরি করা যাবে না। আমি কথা বলতে বলতে চুলাটা অফ করে দিয়েছিলাম। এখন আমি চেক করে নিচ্ছি যে লাড্ডুটা তৈরি করা যাবে কি না। তো দেখলাম যে আসলে লাড্ডুটা তৈরি করা যাবে। এখন আমি সবগুলো লাড্ডু বানিয়ে নিচ্ছি। আমি সবগুলো লাড্ডু বানিয়ে নিয়েছি আর লাড্ডুগুলোকে একটু সাজুগুজু করিয়ে দিচ্ছি। এটা আপনাদের ইচ্ছার উপর নির্ভর করবে, আপনারা এই সিম্পল রাখবেন নাকি একটু সাজুগুজু করাবেন। সেজন্য আমি এখানে নিয়েছি কাজু বাদাম কেটে নিয়েছি ছোট ছোট করে, একটার উপরে এক একটা করে দিয়ে দিচ্ছি। তো অলমোস্ট হয়ে গিয়েছে। এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি শেফা বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।